আচ্ছা, ওই যে ভাঙচুরটা হলো সেদিন, আপনি হয়তো জানেন না যে ঘটনাক্রমে আমি ওই কাছাকাছি জায়গায় পৌঁছে গেছিলাম অন্য একটা কারণে। তা আমি নিজের চোখে তো দেখলাম কিভাবে নিষ্ক্রিয় রইল পুলিশ, আর কিভাবে হই হই করে লোকজন ঢুকে গেল। তারপর আমার গাড়ির ড্রাইভার বললো এখানে ভাঙচুর হচ্ছে দাদা, গাড়ি ঘুরিয়ে নিতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ি ভাঙচুর হয়ে যেতে পারে। আমি তাই নাকি, এরা সব কি বলে, হ্যাঁ আমি গাড়ি, ওর গেট খুলে দেখে। আমার সামনে তখন আরেকটা প্রেসের গাড়ি ছিল, সেটাও দেখলাম ঘুরিয়েছে। তখন আমি বললাম না তাহলে গাড়ি ঘুরিয়ে দে, সাংঘাতিক অবস্থা দেখছি। তারপরে আমি শ্যামবাজার মোড়েও যেতে পারিনি, ফোন একটার পর আসতে লাগলো যে ভয়ঙ্কর ভাঙচুর হচ্ছে। কারা করলো? তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তারা কি কি কাজ করেছে, কোন কোন প্রমাণ লোপাট করেছে, মানুষ জানতে পেরেছে, জনগণ জানতে পেরেছেন। তা আপনারা তো জনগণের দ্বারা ভোট প্রাপ্ত একটি রাজনৈতিক দল, সরকার গঠন করছেন, সরকার চালাচ্ছেন, জনগণের প্রতি আপনাদের কোনো দায় নেই? প্রকৃত সত্য প্রকাশ করবার জন্য আপনার কোনো উৎসাহ নেই? সেই উদ্দীপনা কোথায়? যে উদ্দীপনা আপনি আগে দেখাতেন, কোনো একটা ঘটনা ঘটলেই দৌড়ে চলে যেতেন, চিৎকার করে উঠতেন, মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে যেতেন। তা আজ আপনার সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে একজন মেয়ে, সে চিকিৎসক এবং পরীক্ষার্থীও, সে খুন হয়ে গেল, বা খুন করে ধর্ষণ হয়ে গেল, ধর্ষণ করে খুন হলো। এই যে আমি বলছি, আমি জানিও না কিন্তু